স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। সালাম। ভালো আছো তোমরা সবাই? স্যার আপনি ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমাদের তো অ্যাসাইনমেন্ট সম্পর্কে ধারণা দেওয়া আমার মোটামুটি শেষ হয়ে গেছে। তো আজকে আমি একটু তোমাদের নতুন কোন একটা অধ্যায় একটু শুরু করা যাক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নতুন একটা অধ্যায় আজকে একটু আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের নবম অধ্যায়। তোমরা একটু বইটা সংগ্রহ করো বা বইটা কাছে রাখো। 141 পৃষ্ঠা একটু বের করো। এটা আমাদের পরবর্তী ক্লাসে যে আমাদের কাজে লাগবে। এটা নতুন সিলেবাস যেটা তোমাদের সংক্ষিপ্ত দেওয়া আছে সেখানে আছে। আচ্ছা, আমি সরাসরি খাতায় এবং বইয়ে চলে যাচ্ছি। তোমরা এই যে নবম অধ্যায়ের নামটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এটা কি নামটা শুনছো তোমরা আগে কখনো? পিথাগোরাসের উপপাদ্য। আচ্ছা, এই পিথাগোরাসের উপপাদ্যটা দেখার জন্য আমাদের জানতে হবে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমাদের আগে ধারণা নিতে হবে। সমকোণী ত্রিভুজ কাকে বলে কেউ বলতে পারবো? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। হ্যাঁ, একটা ত্রিভুজের মাত্র একটা কোণ সমকোণ হতে হবে, না সবগুলো কোণ সমকোণ হতে হবে? একটা একটি কোণ। অন্যান্য কোণগুলো যদি সমকোণ হয় তাহলে কি ত্রিভুজ থাকবে? না। হ্যাঁ, তাহলে হ্যাঁ, কেউ কিছু বললা? তাহলে আসো, আমি সমকোণী ত্রিভুজ সংজ্ঞা হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজটা দেখতে কেমন হবে? ভূমির ওপর কি হতে হবে? সমকোণ হতে হলে একটা রেখা লম্ব হতে হবে ভূমির উপরে। এই যে এই কোণটাকে বলবো আমরা সমকোণ। দেখো, এরকম যদি কোনো কোণের সঙ্গে এরকম একটা চিহ্ন, সাংকেতিক এই চিহ্নটা থেকে থাকে, তাহলে আমরা এই কোণকে বলবো সমকোণ। এটা সমকোণের চিহ্ন। এরপরে আমরা যদি এটা যোগ করে দেই তাহলে আমাদের একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আমি যদি এটা নামকরণ করি এ বি সি, দেখো এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণ সমান এক সমকোণ। সমকোণ কথার অর্থ এক সমকোণ। এক সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আমাদের এই কোণের মানটা 90 ডিগ্রি। আমরা দেখো জানি যে ত্রিভুজের তিনটা কোণ, এখানে এ কোণ একটা, বি কোণ একটা, সি কোণ একটা। এই তিন কোণের যোগফল হলো 180 ডিগ্রি। তার ভিতরে একটা কোণ নির্দিষ্ট আমাদের 90 ডিগ্রি। আর অবশিষ্ট এই এ কোণ এবং সি কোণ, এই দুই কোণের মিলে যোগফল 90 আমাদের ডিগ্রি। 90 ডিগ্রি হতে হবে। আচ্ছা, এখন তাহলে কোণ সম্পর্কে ধারণা পেলাম আমরা। কোণের এখন এই ত্রিভুজের বাহু সম্পর্কে একটু ধারণা নেই আমরা। আমরা এটা মনে রাখবো। দেখো একটা জিনিস, সেটা হচ্ছে এটা যে সমকোণ, সমকোণের এই যে সামনের বাহু, এই এসি বাহুটাকে, বি কোণের সামনের এসি বাহুকে আমরা বলবো সমকোণের বিপরীত বাহু। সমকোণের বিপরীত বাহুকে সবসময় আমরা বলবো অতিভুজ। কি বলবো? অতিভুজ বলবো। ত্রিভুজ। আর সমকোণ সংলগ্ন অর্থাৎ সাথে, এটা একটা বাহু,
এটা একটা, বিসি একটা, এবি একটা, এই দুটার যে কোনো একটাকে আমরা ভূমি বলবো, একটাকে লম্ব বলবো। আমাদের এই ত্রিভুজের সাপেক্ষে আমরা বিসিটাকে এখানে আমরা ভূমি বলতে পারি, এবিটাকে আমরা লম্ব বলতে পারি। যদি বিসিটাকে ভূমি বলি তাহলে এবি লম্ব হবে, আবার এবি যদি আমাদের ভূমি হয় তাহলে আমরা বিসিটাকে লম্ব বলবো। কথা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন আমাদের এখান থেকে এই সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাস উনি একটা উপপাদ্য তৈরি করছে। এই জন্য এই পিথাগোরাস একটা বিজ্ঞানী, ওনার নাম অনুসারে এটা নাম হয়েছে পিথাগোরাসের উপপাদ্য। এটা কি বলছে? দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে দেখো ওনার কথা অনুযায়ী অতিভুজ কোনটা? আমাদের এসি। তাহলে এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্র, আর আমরা এটা লিখবো এসি স্কয়ার সমান অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের দেখো সমষ্টির সমান। এই জন্য এই বর্গক্ষেত্রটা অপর দুই বাহু এখানে হলো আমাদের একটা এবি বাহু, একটা হচ্ছে বিসি বাহু। তো আমরা এখানে এবি স্কয়ার সমষ্টি মানে যোগফল যোগ বিসি স্কয়ার। বুঝতে পারছি? এটা জি হচ্ছে স্যার। আমাদের পিথাগোরাস উপপাদ্য। আমাদের এই উপপাদ্যটা এখন আমরা প্রমাণ করে দেখার চেষ্টা করব। এখানে অতিভুজটাকে এখানে বি দ্বারা প্রকাশ করা হয়েছে, এটাকে এ বাহু প্রকাশ করা হয়েছে, এটাকে যদি সি বাহু প্রকাশ করা হয় তাহলে আমরা এটাকে বলতে পারবো, দেখো এসির পরিবর্তে এখানে কি ধরা হয়েছে? ত্রিভুজ। অতিভুজ মানে বলছি বি, তাহলে বি স্কয়ার সমান এ বি স্কয়ার সরি এ স্কয়ার যোগ সি স্কয়ার বা সি স্কয়ার যোগ এ স্কয়ার। এটা আমাদের এখন আমরা প্রমাণ করে দেখব যেটা আসলে সত্য হয় কিনা, সঠিক কিনা। ঠিক আছে? আচ্ছা, দেখো সেটা আমরা এখানে বিশেষ নির্বাচন এখানে লেখা হয়েছে, মনে করি এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমান 90 ডিগ্রি, অতিভুজ এসি সমান বি, এবি সমান সি, বিসি সমান এ। প্রমাণ করতে হবে যে, দেখো আমি যেটা লিখছি ভাষাটা সাংকেতিক ভাবে, দেখো সেই কথাটাই এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার, সেটাই দেখো এখানে লেখা হয়েছে। অর্থাৎ এটার পরিবর্তে এসি বলতে আমরা সংক্ষিপ্ত ভাবে বাহু যেটা ধরে নিচ্ছি, সেই বাহুটা এখানে বসাই দিলাম। তাহলে এটা প্রমাণ করার জন্য আমি নতুন করে আরেকটা চিত্র একটু অঙ্কন করে নেই। দেখো এটা এ, এটা বি, এটা সি। এখন এই বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করব যেন আমাদের এবি, এই বাহুর নাম আমরা দিলাম এ, এই বাহুর নাম দিছি আমরা বি, এই বাহুর নাম দিছি সি। এই সি থেকে এটা ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করব যেন এবি, এই এবির সমান এইভাবে হতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর এই ডি বিন্দুতে এই সিডি রেখার উপর আমরা একটা লম্ব অঙ্কন করব। কি করব? আমার বাঁকা হলো, লম্ব তোমরা এটা অঙ্কন। লম্ব অঙ্কন করব। এখন লম্বর দূরত্ব উপরের দিকে কত দূর পর্যন্ত নিয়ে যাব? আমরা উপরের দিকে নিব কত দূর পর্যন্ত? এটা আমরা বড় হাতের ডি ব্যবহার করব। আচ্ছা, এখান থেকে দেখো বিসির যতটুকু দূরত্ব, বিসির সমান করে আমরা ডিই অংশ কেটে নিব। বিসির সমান করে ডিই, বিসিটার দূরত্ব হচ্ছে আমাদের ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা আছে, তাহলে আমরা এই বিসির সমান করে আমরা ডিই অংশ কেটে নিব। তারপরে কি করব? সি আর ইটা আমরা এখানে যোগ করে দিব, তারপরে এর সাথে ইটাও আমরা যোগ করে দিব। এই দাঁড়ালো আমাদের এই প্রমাণ করার জন্য চিত্র। ঠিক আছে? আচ্ছা, এখন আসি তাহলে আমি প্রমাণে চলে যাই সরাসরি। এই যে কথাগুলো বললাম এই কথাগুলো আমাদের অঙ্কন, দেখো আমি যা বলছি আমাদের অঙ্কনে, দেখো এখানে বইয়ের অঙ্কন আমি আর লিখতে পাচ্ছি না, বইয়ের যেহেতু সুন্দর করে দেওয়াই আছে,
জি তাহলে স্যার। দেখো বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি যেন সিডি ইকুয়াল টু এবি ইকুয়াল টু সি হয়। আচ্ছা, ডি বিন্দুতে বর্ধিত বিসি এর ওপর ডিই লম্ব আঁকি যেন ডিই ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এ হয়। তারপর সি কমা ই এ কমা সি এ কমা ই, এই যে সি কমা ই এ কমা ই আমরা যোগ করে দিলাম, সেটা এখানে বলা আছে যে যোগ করি। এরপরে আসি প্রমাণে। আচ্ছা, প্রমাণ দেখো, আমরা এই এবি সমান করে সিডি বাহু বর্ধিত করছি, এখানে লম্ব আঁকায় কি করেছি ডিসি সমান করে, তাহলে ডিই রেখায় অংশ কেটে নিছি, করার ফলে দেখো এটা একটা ত্রিভুজ এবং এটা একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, আমাদের দুটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখন দুটাই কি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে কিনা আমাদের সেটাই, দুটাই আমাদের সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কেন এই কোণটা আমরা সমকোণ, প্রথমে আমরা এ বি সি সমকোণী ত্রিভুজই এঁকে নিছি, এরপরে আমরা কি করলাম বর্ধিত করে এখানে আমরা লম্ব আঁকছি, এটা লম্ব আঁকার ফলে এখানেও আমাদের কি সমকোণ উৎপন্ন হয়েছে। তাহলে এটাতেও একটা সমকোণ আছে, এই ত্রিভুজের ভিতরেও একটা সমকোণ আছে, তাহলে এটাও একটা সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখন প্রমাণে এসে দেখো যে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ সিডিই হতে, এই দুই ত্রিভুজের হতে বা এই দুই ত্রিভুজের ভিতরে আমরা কি কি বলতে পারি দেখো তো, এবি সমান সিডি বলতে পারি আমরা, এটার সমান আমরা সি ছোট হাতের সিটাও বলে দিতে পারি। তারপরে বিসি সমান ডি ই এ বাহু, এটাও বলতে পারি আমরা, তাই না? জি স্যার। তারপরে কি বলতে পারি, এই দুই বাহুর এ এবং সি বাহুর মাঝখানের যে কোণ, এটাকে বলা হয় আমাদের অন্তর্ভুক্ত কোণ। অন্তর্ভুক্ত কোণ এ বি সি সমান অন্তর্ভুক্ত কোণ, এই ত্রিভুজের অন্তর্ভুক্ত এ আর সি বাহুর মধ্যবর্তী কোণ, এইটা সিডিই বলতে পারি অথবা ইডি সি বলতে পারি আমরা। আর এটা সমান আরেকটা কি কারণে সমান বলতো, খালি অন্তর্ভুক্তের জন্য না, আরেকটা হলো সমকোণীর কারণেও এটা সমান, দুটোই সমকোণ। তাহলে আমরা দেখো জানি যে দুটো ত্রিভুজের দুটো বাহু আর একটা অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুটো কি হয় সর্বসম হয়। তাহলে আমরা লিখবো যে অতএব ত্রিভুজ এবিসি সর্বসম সিডিই, ঠিক আছে? আচ্ছা, তাহলে সর্বসম হলে আমরা কি বলতে পারি, অনুরূপ এখানে যে দুইটা বাহু সমান হয়েছে, এই দুই বাহু বাদে বাকি যে বাহুটা থাকতেছে, এই এবিসি ত্রিভুজের বাকি বাহু থাকতেছে হচ্ছে আমাদের এসি বাহু, সমান হয়ে যাবে অপর ত্রিভুজের বাকি কি বাহু থাকতেছে সিই বাহু। এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করছিলাম, তাহলে এখন এটাকেও আমরা এখানে বি বলে নিতে পারি। বোঝা গেছে? তাহলে এই বাহুটাও আমাদের বি হয়ে গেল, এই দুই বাহু সমান। আচ্ছা, এরপর এখন একটু খেয়াল করে দেখি যে এখানে এই এবি বাহুটা দেখো, আমরা একবারে বলতে পারি বিডির উপরে এই চিহ্নের নামটা কি, এই চিহ্নের নাম কি লম্ব। বলবো, লম্ব। লম্ব। তাহলে কে কার উপরে লম্ব, এবি বাহুটা বিডি বাহুর উপর লম্ব। এবং আরেকটা খেয়াল করি আমরা, দেখো চিত্রতে এই যে ডিই বাহু, চিত্রতে ইডি বাহুটাও কি হবে আমাদের, ইডি বা ডিই বাহুটাও এই বিডি বাহুর উপরে লম্ব। আমাদের সমকোণের কারণে এটা সমকোণ এটাও সমকোণ, তাহলে এটা এই বাহুর উপর লম্ব, এই বাহুটা এই বাহুর উপর লম্ব। লম্ব হলে এই এবি বাহু আর ইডি বাহু কি হবে, দুই বাহুই লম্ব। তাহলে আমরা বলতে পারি এবি সমান্তরাল ইডি, এবি সমান্তরাল ইডি। বুঝতে পারছি? আমাদের সমান্তরাল,
দেখো এটা একটা কি দেখা যাচ্ছে, এ বি ডি ই, এই পুরাটা মিলে একটা আমরা বলতে পারি চতুর্ভুজ। একটা চতুর্ভুজের এ বি ডি ই, এটা পুরাটা মিলে হলো একটা আমাদের চতুর্ভুজ। এই চতুর্ভুজের আমরা যদি বলি যে বিপরীত বাহু বা এক জোড়া বাহু যদি সমান্তরাল হয়, একটা মিনিট একটু খেয়াল করি, দাঁড়াও একটু। একটা চতুর্ভুজের যদি বিপরীত বাহু সমান্তরাল হয় তাহলে তাকে আমরা কি বলে থাকি? দুই জোড়া বাহু, বিপরীত দুই জোড়া বাহু সমান্তরাল হলে হয় সামান্তরিক বা আয়তক্ষেত্র বলতে পারি। আর এক জোড়া বাহু যদি সমান্তরাল হয় তাহলে তাকে বলবো আমরা ট্রাপিজিয়াম। তাহলে সমান্তরাল হওয়ার কারণে বলবো, সুতরাং এই এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম, এত একটি ট্রাপিজিয়াম আমরা বলতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আরেকটা জিনিস আমরা এখন একটু লক্ষ্য করব, যে অতএব আমাদের দেখো এ বি সি ত্রিভুজের এটা তো সমকোণ, তাহলে এখানকার এই কোণ আর এই কোণ কত ডিগ্রি? আমাদের 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে সেটা কি কি কোণ? দেখো বি এ সি যোগ কোণ এ সি বি সমান। আচ্ছা, এটা বলার আগে আরেকটা বলে নিই, আমরা এখানে যে এই দুই ত্রিভুজ সর্বসম প্রমাণ করলাম, এই যে দেখো সর্বসম, আমরা শুধু বাহু বলছিলাম, এখানে আমাদের অন্তর্ভুক্ত আরেকটা কোণ সমান আমরা বলবো, সেটা হচ্ছে এই কোণ আর এই কোণ, এই কোণ দুটো আমাদের সমান হবে বি এ সি কোণ। তাহলে আমরা এখানে পাশেই বলে নিব যে বি এ সি কোণ সমান কোণ ই সি ডি কোণ। ই সি ডি কোণ, এই কোণ আর এই কোণ আমাদের সমান হবে। আচ্ছা, এখন এসে দেখা যাচ্ছে তাহলে বি এ সি কোণ, দেখো বি এ সি কোণ আর এ সি বি কোণ, এটা তো আমাদের এক সমকোণ। এটার সমান এক সমকোণ বলার আগে দেখো আমরা যে বি এ সি কোণ, এই কোণ আমরা দেখো এখানে সর্বসম করার সময় এখানে আমরা বলে নিছিলাম যে আমাদের বি এ সি কোণ সমান ই সি ডি। আমরা এখন এসে এই বি এ সির পরিবর্তে যদি এটা এখানে লিখি ই সি ডি যোগ কোণ এ সি বি সমান এক সমকোণ, এটা আমরা এখানে তাহলে বলতে পারতেছি। আচ্ছা, এখন আমরা চিত্রের দিকে লক্ষ্য করি, তাহলে চিত্রের দিকে এই কথা অনুসারে কি পেলাম? যেহেতু ই সি ডি কোণ, চিত্র লক্ষ্য করো, ই সি ডি অর্থাৎ এই কোণ আর এই কোণ, এই কোণ আর এই কোণের যোগফল এক সমকোণ যদি হয় তাহলে অবশিষ্ট থাকতেছে এখানকার এই কোণ, এই কোণের মানটা কত হবে? তাহলে আমরা বলতে পারি যে অতএব ওই কোণের নাম হলো কোণ এ সি ই। এ সি ই কোণের নামটা হচ্ছে এ সি ই, এটা সমান দাঁড়াবে আমাদের এক সমকোণ। কেন এক সমকোণ? এই প্রশ্নটা এখন করতে পারতা তোমরা, যে কারণ আমরা দেখো এই পুরা কোণটা কতটুকু জানি? এই পুরা কোণ জানি আমরা দুই সমকোণ। দুই সমকোণের ভিতর থেকে আমাদের এই দুই কোণের যোগফল হলো এক সমকোণ। দুই সমকোণ থেকে এক সমকোণ আমরা যদি বাদ দেই বা বিয়োগ করি তাহলে অবশিষ্ট আমাদের এই কোণটা থাকে। দুই সমকোণ থেকে এক সমকোণ বাদ দিলে আমরা বলতে পারি এটা এক সমকোণ। এই জন্য আমরা এখানে সরাসরি এখন লিখতে পারি যে অতএব কোণ এ সি ই সমান এক সমকোণ। বুঝতে পারছে? আচ্ছা, এখন আমাদের প্রমাণের মেইন প্রমাণের দিকে আমরা চলে যাব। এখানে এখন বলবো যে তাহলে অতএব এ বি ডি ই
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান, ভালো করে একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা এখানকার এই কোণটাও পেয়ে গেলাম সমকোণ, তাই না, এক সমকোণ। তাহলে এখানে দেখো এই ট্রাপিজিয়ামের ভিতরে আমাদের 3টা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। পুরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান দাঁড়াচ্ছে আমাদের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, সিডিই ত্রিভুজের ক্ষেত্রফল, এসিই ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা এখানে সেই কথাগুলো আলাদা আলাদা ভাবে ভেঙে লিখবো, যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ এসিই এর ক্ষেত্রফল এখন আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত, এটা কি আমরা কেউ জানো? আচ্ছা, আমরা না জানলেও এখন জেনে নাও, সেটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণন সমান্তরাল দুই বাহুর যোগফল। সমান্তরাল দুই বাহু, এখানে খেয়াল করো, সমান্তরাল দুই বাহু, একটা বাহু এই যে দেখো এবি বাহু আর ই ডি বাহু, এই দুই বাহু সমান্তরাল। এই দুই বাহুর আমরা এখানে বলতে পারি তাহলে এবি বাহু যোগ ইডি বাহু ইন্টু উচ্চতা খেয়াল করো, দুই সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে উচ্চতা, সেটা হলো আমাদের বিডি ইন্টু বিডি সমান। এখন এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা এবিসি টা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ গুণন, এখানে আমাদের কোন এবিসি, এ বি সি, ভূমি হলো আমাদের বিসি, উচ্চতা হচ্ছে আমাদের এবি, তাহলে এবি গুণন বিসি যোগ সিডিই ত্রিভুজের ক্ষেত্রফল, চিত্রের দিকে লক্ষ্য করো, সিডিই, তাহলে এখানেও হাফ গুণন ভূমি হচ্ছে সিডি, উচ্চতা হচ্ছে আমাদের ডিই, হাফ সিডি গুণন ইডি যোগ আবার আমাদের ত্রিভুজ এসিই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি। এখন দেখো এখানে ভূমি বলতে আমাদের হয় এটা ভূমি অথবা এসিটা ভূমি, তাহলে এসি ইন্টু সিই, এসি ইন্টু সিই। এখন আমরা দেখো এগুলোর মান বসাই দিয়ে আমরা ক্যালকুলেশন করব। হাফ, দেখো তো আমরা এবি বলতে আমরা কি জানি, চিত্রতে খেয়াল করো, এবি মানে হচ্ছে আমাদের সি, তাহলে সি প্লাস এখানে হলো আমাদের বলা আছে কি, এই যে ইডি বলা আছে, হাফ এবি প্লাস ইডি, ইডিটা এখানে কত দেখানো আছে, দেখো এ দেখানো আছে, তাহলে এ। আর দেখো আমাদের বিডি, বিডি বলতে দেখো চিত্রতে খেয়াল করো বি ডি, তাহলে বি থেকে ডি পর্যন্ত আমরা এটাকে ভেঙে বি থেকে সি যোগ সি থেকে ডি, বি থেকে সি মানে আমাদের এ আর সি থেকে ডি মানে আমাদের সি, তাহলে আমি ছোট হাতের দেখো এ প্লাস সি এটা লিখতে পারি হাফ। এখন এবি মানে আমরা জানি, চিত্রতে একটু তোমরা খেয়াল করো, এবি মানে আমরা জানি সি গুণন বিসি, বিসি মানে আমরা জানি এ প্লাস সিডি মানে আমরা জানি সি ইন্টু ইডি মানে আমরা জানি এ হাফ। এখানে দেখো এসি, এসি মানে আমরা জানি বি ইন্টু এই সিই, এটা মানেও আমরা জানি বি। এখন আমরা এই যোগ বিয়োগ গুণ ভাগ করব, দেখো এটা দেখো সি প্লাস এ, এটাও এ প্লাস সি, তাহলে দুটো আমাদের কি একই, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। সি প্লাস এ আর এ প্লাস সি দুটো একই জিনিসই না, তাহলে দুটো একই অবস্থায় গুণন অবস্থায় থাকে মানে হোল স্কোয়ার। আমরা একবারে হোল স্কোয়ারের সূত্রটা যদি লিখি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 এ বল এ আর বি বলতে এখানে সি প্লাস সি স্কোয়ার, এটা কি লিখতে পারি, দেখো হাফ আমরা এসি লিখি প্লাস এখানেও এটা হাফ এসি
প্লাস হাফ বি আর বির গুণফল বি স্কোয়ার। এখন একটু খেয়াল করো, আমাদের দুই পক্ষ থেকেই দেখো সবার সঙ্গে হাফ গুণন অবস্থায় আছে, তাহলে আমরা হাফটা উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিতে পারি। উভয় পক্ষ থেকে হাফ বাদ দিয়ে দিলে এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার, তাহলে হাফ হাফ চলে গেলে এখানে থাকতেছে এসি, এখানে থাকতেছে এসি, এখানে বি স্কোয়ার। দেখো কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার, 2ac প্লাস বি স্কোয়ার। এই পাশে 2ac, এই পাশে 2ac কেটে দেওয়া হলো, তাহলে অবশিষ্ট থাকতেছে, আগে আমরা এই পাশে অংশটুকু লিখি, বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই হলো আমাদের প্রমাণিত। তো ঠিক আছে, নাও আজকে এই পর্যন্তই, তোমরা এটা আবার ভালো করে দেখবা, যদি কোনো সমস্যা থেকে থাকে কোথাও আমাকে কালকে জানাবা, আমি সেটা আবার দেখাই দিব। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। স্যার স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।